তুই শহর থেকে গ্রামে কবে আসলি? তুই আমাকে চিনতে পারিসনি? আমি তোর বন্ধু দীপ্ত। কামরুল, এই গরিব ভ্যানওয়ালা সব কি বলছে? ও নাকি তোমার বন্ধু? এসব বলছিস? এই কিসের একসাথে পড়াশোনা করতাম? হ্যাঁ আরে দুলা ভাই, এই গরিব ভ্যানালা এসব কি বলছে? ওনাকে আপনার বন্ধু, এটা কি সত্য? বলতে এসেছে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে, আমি আমার ভ্যানটা সরিয়ে নিচ্ছি, আপনি গাড়ি না করেন। আমার ভ্যানটা একটু ঠেলে সরিয়ে দিবেন। আমার হাত নেই তো, আমি একা পাচ্ছি না। ধাক্কা? হ্যাঁ ধাক্কা দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চাকে আমি কি করে বোঝাবো? এই তুই কে আর আমি কে? হ্যাঁ দেখুন স্যার, আপনি আমার গায়ে হাত তুলেছেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি বারবার আমাকে ছোট লোককে। তাছাড়া আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না। রাস্তায় চলতে গেলে গাড়িতে সমস্যা হতেই পারে। আমার ভ্যানের মোটরে সমস্যা হয়েছিল, তাই বসে বসে। কি ব্যাপার, আপনি আমাদের ভ্যানওয়ালা ভাইকে মারছেন কেন? এই কে তুই? তোকে কেন কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ আমি ও, তোরা তো দেখছি সবগুলো এক গোয়ালের গরু। তবে তোরাও শুনে রাখ, আমার সাথে যে ব্যবহার করেছিস না, তার শাস্তি তোদের পেতেই হবে। এই মুখ সামলে কথা বলুন। আপনাদের এখনো কপাল ভালো যে আপনাদের হাত পা ভেঙে এখনো গাড়িতে তুলে দেয়নি। রাকিব ভাই, তারা আমাদের এলাকার মেহমান, তাদের ভুলটা তো আমারই। রাস্তার মাঝখানে ভ্যান রেখেছিলাম, তারা কিভাবে যাবে? এত সমস্যা তো হতো না যদি আমি ভ্যানটা না রাখতাম। আপনি ভ্যানটা একটু ধাক্কা ভাই। না কেন? কি আর বলবো ভাই, তারা বড়লোক মানুষ, আমি গরিব ভ্যানওয়ালা। আমরা ভুল না করলেও অপরাধী। তার চেয়ে বড় কথা, আমি আজকে ভ্যান চালাবো না, বাড়িতে চলে যাই। যান ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, রাজ চল। কই গো, এক গ্লাস পানি দাও তো। আছে, মুখটা এরকম ভারী ভারী কেন? কই কিছু না, এমনি ভ্যানটা নষ্ট হয়ে গেল। তাছাড়া সারাদিন একটা টাকা যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। নাও পানি গ্লাস নাও। আচ্ছা, আগে পরেও তোমার ভ্যান নষ্ট হয়েছে, বুঝলে কেন? মহা বিপদ হলো তো। আমি বাড়িতে এসেছি কেন বুঝতে পারছো না? আমি ভ্যান ঠিক করতে পারছি না, আমার কাছে কোনো টাকা নেই। যাদের কাছ থেকে টাকা এনে ভ্যান ঠিক করতে পারে লাগবে, বেশ কিছু টাকা লাগবে। আমি আজকে ভ্যান ঠিক করবো না, আমি মানসিকভাবে অসুস্থ। তোমার কাজ থাকলে যাও, কাজ করো। আরে হারালাম, যার জন্য নিজের লেখাপড়াটাকে বিসর্জন দিলাম, এমনকি নিজের হাত পর্যন্ত হারালাম। সে আজ আমাকে চিনতে পারলো না, সবার সামনে আমাকে অপমান করলো। কি হয়েছে, মন খারাপ নাকি? আজকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, টাকা জমা দিবি না? বন্ধুরে, ভুল করেছিস। বন্ধু, আমি বাবার কাছ থেকে পরীক্ষার ফি নিয়ে জুয়া খেলে হেরে গেছি। এখন যে আমি কি করবো আমার মাথায় কাজ করছে না। করে ফেলেছি, বাবা যদি জানতে পারে তাহলে আমাকে ত্যায্য করে দেবে, বাড়ি থেকে বের করে দিবে। আমার আর মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই চুপ, টাকাগুলো ধর, পরীক্ষা দিবি। আরে না না, কি করছিস তুই এসব? এটা তোর পরীক্ষার ফি, এই টাকা আমি নিতে পারবো না। তাছাড়া তুই মানুষের জমি। প্রিয় বন্ধুর জন্য খরচ করতে না পারি তাহলে লাভ কি? কিন্তু বন্ধু তোর কি হবে? তুই কিভাবে পরীক্ষা দিবি? আরে আমার কথা চিন্তা করিস না তো, আমি বন্ধু। না না বন্ধু, এটা হয় না। একজনের স্বপ্ন মাটি করে আমি আমার সাফল্যের বীজ বপন করতে পারবো না। তোকে আমার কসম বন্ধু, তুই না এগুলো আর কখনো খেলবি না, তুই কথা দে। ঠিক আছে বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর জুয়া খেলবো না। বন্ধু বলছিস, আবার ঋণের কথা বলছিস। বন্ধুদের মাঝখানে ঋণ হয় নাকি? এখন চল তাড়াতাড়ি, কলেজে যে টাকা দিবি না হবে। দেখো, আমার মন মানসিকতা ভালো নেই। সরি মিথিলা, আমি তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি। তুমি ও আমাকে সবার সামনে অপমান করেছে। ও অপমান করেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এইটাই, আমাকে ও চিনতেই পারেনি। আসলে আমি করেছি আর ক্ষমা তুমি চাইছো? মিথিলা, আমার আসলে কপাল যে তোমার মতো একজন স্ত্রী আমি পাশে পেয়েছি। সারাটা জীবন। বাদ দাও, তুমি গোসল করে খেয়ে তারপরে ভ্যানটা নিয়ে গ্যারেজে গিয়ে ঠিক করে নিয়ে এসো। কিন্তু টাকা? টাকা নিয়ে তুমি চিন্তা করো না, মাটির ব্যাংকটা ভাঙলে থাকা দরকার। বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। যাও তো, ওভাবে বলো না, তুমি যাও গোসল করে এসো। দীপ্ত ভাই, এভাবে ঠেলে ঠেলে যাচ্ছ কেন? আর কি বলবো ভ্যানের কথা, এই ভ্যানটা প্রতিদিনই নষ্ট হয়। সকালবেলা বেরিয়েছি, কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমিও জানি, ভালো একটা সার্ভিসিং দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই একটা সার্ভিসিং দিতে গেলে অন্তত 10,000 টাকা তো লাগবে। সংসারে পরিচর্যা করার পরে যদি গাছ বড় হয়
সেই গাছে যে ভালো ফল দেবে এমন কোনো কথা আছে? তুমি যাও ভাই, আমার গ্যারেজে যেতে হবে। ওরা কারা ছিল? পথযাত্রী, কোটিপতি মানুষ, সময়ের অনেক মূল্য। আমি রাস্তায় দাঁড়িয়ে ভ্যান ঠিক করছিলাম, ওনাদের যেতে একটু অসুবিধা। তোমার নিজের লেখাপড়া বাদ দিয়ে যে বন্ধুর পেছনে সময় ব্যয় করেছো, যে বন্ধুকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়েছো, সেই বন্ধু আজ কোটিপতি। তোমাকে চিনতে পারলো পেরেছে কজনে? দেখ, তুই যে কি বলতে চাচ্ছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। কামরুলের সাথে কালকে দেখা হয়েছিল, ও আমার সাথে চেঁচামেচি করেছে কেন? ও আমার বন্ধু না? তুমি যে কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি। একজন বন্ধু ভুল করলে তাকে যে অন্য বন্ধুটা স্ত্রীশালার সামনে বারবার অপমান করবে, এটা তো আসলে কাম্য না। ওই দোকানদারের নাম্বার দিয়ে রেখেছিলাম বন্ধুর কাছে। আরে দীপ্ত ভাই, যে বন্ধু তোমাকে অপমান করে কথা বললো, সেই বন্ধুকে তুমি সব উপকারী মানুষ জীবিত থেকে মৃত প্রায়। ভাইরে, কোনো অবদানের জন্য আমার বন্ধুকে আমি ভালোবাসিনি। আমি ওকে ভালোবেসেছি কারণ ও আমার বন্ধু, সবসময় ওর খেয়াল রাখতাম। ওকে আমি ভালোবাসতাম, ও আমার বন্ধু ছিল, নিজের ভাই মনে করতাম ওকে। আমার নিজের খাতা কলম ছিল কিনা তার ঠিক নেই, বসে থাকতাম, তারপরে ছুটি হলে একসাথে বাড়িতে যেতাম। শোন, ধনী গরিবের ভেদাভেদ না থাকলে না পৃথিবীটা এত সুন্দর হতো না। মন থেকে দোয়া রইলো, আল্লাহ তোমার ভালো করুক। তবে একটা কথা ভাই, তোমার ওই বন্ধু মানুষ হিসেবে ভালো লোক না। আমি আসি। এই খবরদার, আমার বন্ধু যদি ভালো না হতো তাহলে পরিবারকে কেন সময় দেয়, পরিবারকে কেন ভালোবাসে? পৃথিবীতে পরিবারই সব, যে পরিবারকে সময় দেয় সে ভালো মানুষ। এই তুই থাম তো, শুধু শুধু জ্ঞান দিতে আসিস না, তোর জ্ঞান আমার ভালো লাগছে না, যা। মানুষের অন্তর। আচ্ছা শোনো না, এই দোকানে চা অনেক সুন্দর হয়, আমরা একটা কাজ করি, এখান থেকে চা খেয়ে তারপর সামনের দিকে যাই। এখানে কেন চা খেতে হবে? এমন একটা জায়গায় এসেছি, না জানি দিনটা কেমন যায়। বন্ধু, তুই জানো এই পৃথিবী। আচ্ছা তুমি থাকো, আমি পানি নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমার শরীর বেশি ভালো না। আচ্ছা। মা, কামরুল, কামরুল, তাড়াতাড়ি আসো। আচ্ছা তোমার কামরুল, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অনেক ব্যথা করতেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমাকে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। কামরুল, আমি আমি এত কথা শুনতে চাচ্ছি না, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো তুমি। আচ্ছা প্লিজ তুমি একটু কষ্ট সহ্য করো। ও শিট, কি করব? মেঘলা প্লিজ একটু কষ্ট করো, আমি মনে হয় একটা ভ্যান পেয়েছি, তুমি অসুস্থ, হাসপাতালে নিতে হবে। চলো তোর ভ্যানটা নিয়ে চল। মেঘলা, আমার বন্ধু দীপ্তকে নিয়ে এসেছি, ও অটো ভ্যান তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? ধর না, ওঠো চল।